একটা প্রাইজ নিতে গিয়ে পুরো রাত কাটলো কাটোয়ায়, তারপর সকালে যা হলো বিশ্বাসই করতে পারবে না। তো গাইজ, আগের ভিডিওতে তোমরা যেমনটা দেখেছিলে যে আমরা কাটোয়ায় খেলতে গিয়েছিলাম, কিন্তু ছোট্ট একটা সমস্যা হয়ে গিয়েছিল। প্রাইজ নিতে গিয়ে এত দেরি হয়ে গেল যে সেদিন আর বাড়ি ফেরাই হলো না, তাই বাধ্য হয়ে আমাদের ওখানেই থেকে যেতে হয়েছিল। তো পরের দিন সকালে ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম, কারণ বাড়িও ফিরতে হবে। গাইজ, একটা কথা না বললেই নয়, এরকম ঠান্ডা ঠান্ডা সকালে এক কাপ গরম চা না হলে কি হয়? তাই আমি আর আমার বন্ধু দুজন মিলে এক কাপ করে চাও নিয়ে নিলাম। এরপর বাস স্ট্যান্ডে এসে বাসে উঠে পড়লাম, আর বাসে উঠে দেখা হয়ে গেল একটা কিউট বেবির সাথে। এত সুন্দর দেখতে ছিল যে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। আর একটা কথা তোমাদের তো বলাই হয়নি, এই যে আমার পাশে যে বন্ধুটাকে দেখছো, ও কিন্তু আমার সাথে জ্যাভলিন থ্রো খেলছিল। আমি ফার্স্ট হয়েছে আর ও পেয়েছে সেকেন্ড পজিশন, মানে দুজনে এখন স্টেট খেলতে যাব। এরপর বন্ধুকে বিদায় জানিয়ে আমি আমার গন্তব্যস্থলে নেমে পড়লাম। নেমে দেখে আমাদের খেলার মাঠে ছোট ছোট বাচ্চাদের খেলা চলছে। ওদের খেলা দেখতে এসেছিল আমাদের গ্রামের বিখ্যাত মশারি ভাই। সে যাই হোক, এরপর দেখা হয়ে গেল আরো কয়েকজন ভাইদের সাথে। ওরা বললো চলো ঠাকুরের প্রতিমা দেখতে যাব। তাই আমি ভাবলাম যেহেতু কাছেই, চলো ঘুরে আসি। আর এই যে ভাইটাকে দেখছো, ও কিন্তু দারুণ ব্লগ বানায়। স্ক্রিনে ওর ইনস্টা আইডি দিয়ে দিচ্ছি, চাইলে তোমরা ফলো করতে পারো। তো ফাইনালি আমরা চলে এলাম সেই জায়গায় যেখানে মায়ের প্রতিমা তৈরি হয়। এসে দেখি প্রতিমাগুলো এত সুন্দর লাগছিল যে চোখ ফেরানো যাচ্ছিল না, কিন্তু স্টুডিওটা এখনো খোলেনি। তাই ভাইয়েরা বললো আরেকটা জায়গা আছে, ওখানে চলো। সকাল সকাল ভাইদের সাথে ঘুরতে কিন্তু দারুণ লাগছিল। তারপর আমরা চলে এলাম আরেকটা স্টুডিওতে, ওখানেও অসাধারণ সুন্দর সুন্দর প্রতিমা বানানো হয়েছিল। সব দেখে নেওয়ার পর ভাইরা আবার বললো দাদা আরেকটা স্টুডিও আছে, যাবে নাকি? আমি বললাম থাক ভাই, আজকে আর যাচ্ছি না। আসলে এখনো পর্যন্ত আমার কিছুই খাওয়া হয়নি, তাই প্রচন্ড খিদেও পাচ্ছিল। বাড়িতে এসে দেখি কেউ নেই, একদম ফাঁকা। এরপর বুট নামক এই জুতোটা খুলে উচিত জায়গায় রেখে দিলাম। এদিকে আমার খিদে বেড়েই যাচ্ছিল। কিছুক্ষণ পর দেখি বুনি চলে এসেছে, তাই তাড়াতাড়ি করে পেট পুজো করে নিলাম। খাওয়ার পর বুনিকে মেডেল পরিয়ে দিলাম। গাইস, পরে ব্লগে শুরু হচ্ছে স্টেট লেভেলের জার্নি। তোমরা আমার সাথে থাকবে তো?